অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে সতর্ক করলেন বাংলাদেশকে অসম্মান না করতে। সাথেই ব্রডের জবাব। ক্রিকেট বিশ্বে বাংলাদেশই এখন আমাদের সবচেয়ে পছন্দের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ডারউইন টেস্ট জিতে বিশ্বব্যাপী এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ দল। টাইগারদের এই অর্জন নিয়ে রীতিমতো নিজেদের মধ্যে তর্কে জড়াচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সাবেক ক্রিকেটাররা। ঘটনার সূত্রপাত ফর দ্য লাভ অফ ক্রিকেট নামের এক পডকাস্ট থেকে, যেখানে কথা বলছিলেন ইংল্যান্ডের স্টিভেন ফিন এবং স্টুয়ার্ট ব্রড। অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে 9 উইকেটের বিশাল ব্যবধানে ডারউইন টেস্টটা হেরেছে। টানা 4 দিন অস্ট্রেলিয়াকে ডমিনেট করে খেলেছে বাংলাদেশ, অথচ বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। তাই তো স্টিভেন ফিন স্টুয়ার্ট ব্রডের দিকে প্রশ্ন ছুড়ে দেন, ইজ দিস দ্য ওয়ার্স্ট অস্ট্রেলিয়া টিম সিন্স 2010? সাথে স্টুয়ার্ট ব্রড জবাব দেন, ওয়াই, হোয়াটস হ্যাপেন্ড? অর্থাৎ ব্রড এমন একটা ভান করেন যেন কিছুই জানেন না তিনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই এই পোস্টটা নজরে আসে ডেভিড ওয়ার্নারের, তখনই তার মনে হয়েছে অস্ট্রেলিয়াকে খারাপ দল বলতে গিয়ে বাংলাদেশকে অসম্মান করছেন স্টিভেন ফিন এবং স্টুয়ার্ট ব্রডরা। তাই তো কমেন্ট বক্সে ডেভিড ওয়ার্নার লিখেছেন, লেটস নট ডিসরেসপেক্ট বাংলাদেশ স্টিভেন, বাংলাদেশকে অসম্মান করো না। কারণ কমেন্ট্রি বক্সে বসে বাংলাদেশের দুর্দান্ত খেলাটা ডেভিড ওয়ার্নার স্বচক্ষে দেখেছেন। ওয়ার্নারের কাছ থেকে এমন মন্তব্য আশাও করেননি স্টুয়ার্ট ব্রড। যখনই চোখে পড়েছে তখন রিপ্লাইয়ে তিনি লিখেছেন, ইটস অল প্রেজ, নো ডিসরেসপেক্ট ফর বাংলাদেশ, দে আর আওয়ার ফেভারিট টিম ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। অর্থাৎ সবটাই প্রশংসা, বাংলাদেশের জন্য কোনো অসম্মান নয়। বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটে আমাদের পছন্দের দল। ওয়ার্নারকে মেনশন করে স্টিভেন ফিনও কমেন্ট করেছেন, নেভার, 4th ইন দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ইংল্যান্ড 7th। অর্থাৎ বাংলাদেশকে যে তিনিও অসম্মান করছেন না সেটাই বুঝিয়েছেন। সাথে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থানটা যে 4 নম্বরে আছে সেটাও তুলে ধরেছেন। একই সাথে নিজের দেশ ইংল্যান্ড 7 নম্বরে যে অবস্থান করছে সেই বাস্তবতাটাও জানা আছে স্টিভেন ফিনের। তবে স্টিভেন ফিন আর স্টুয়ার্ট ব্রডের এই রসিকতা মোটেও পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ওসমান খাজার। পোস্টের কমেন্টে খাজা লিখেছেন, কুড বি ওয়ার্স, উই কুড বি ইংল্যান্ড। অর্থাৎ আরও খারাপ হতে পারত, আমরা ইংল্যান্ডের মতো হতে পারতাম। ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী এই দুই দেশের সাবেক ক্রিকেটারদের এমন বাকবিতণ্ডাই প্রমাণ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয়টা ঠিক কতটা বড়, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ঠিক কতটা সাড়া ফেলতে পেরেছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।